নমস্কার। তো চলুন ফ্রেন্ডস, নতুন ভিডিও মানে নতুন টপিকস, আর নতুন টপিকস মানে বেড়া হোমিও কেয়ার চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন বাংলাতে ফ্রি হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কিত তথ্যাদি। তো আজকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। তো প্র্যাকটিসিং ডাক্তার লালটু, তাই বলবো যেহেতু ভিডিওগুলি সবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বা যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের কাজে আসবে। এই ভিডিওগুলি স্কিপ বা পজ করবেন না, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো চলুন, যে রোগটির কথা আলোচনা করব, সাধারণত উঠতি যুবকদের ক্ষেত্রে সন্তানহীনতার সমস্যা বহুদিন ধরে, বা পুরুষদের ক্ষেত্রে যদি শুক্রাণু 10 লক্ষের ঘাটতি থাকে সেক্ষেত্রে দীর্ঘদিনের সন্তানহীনতায় ভুগতে থাকে এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এর নিরাময় সম্ভব হয়ে ওঠে না। তাই বলবো হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে একে সম্পূর্ণরূপে সারিয়ে তোলা সম্ভব, বা এই সমস্যার সমাধান করা অনেকাংশে সম্ভব। তো চলুন, রোগটি হচ্ছে সন্তানহীনতা ছেলেদের বা মেল ইনফার্টিলিটি। তাই বলবো যেহেতু পুরুষদের ক্ষেত্রে এই ভিডিও খুবই কার্যকরী, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে লক্ষণ এবং লক্ষণ অনুসারে সঠিক হোমিওপ্যাথি ওষুধের ব্যবহারের কথা বলবো, তাহলে সন্তান ধারণ পদ্ধতির ক্ষেত্রে একটা কাজে আসবে এবং পুরুষদের এই সমস্যা থেকে হয়তো রেহাই পাওয়া যাবে। তো চলুন, রোগ কঠিন হলেও যদি সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ সেবন করা যায় বা সঠিক ঔষধের ব্যবহার করা যায়, সেক্ষেত্রে এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। দীর্ঘদিনের সন্তানহীনতা বা পুরুষদের ক্ষেত্রে এই সমস্যার জন্য প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে আলফা আলফা মাদার, ALFA আলফা, ALFA আলফা মাদার। এই ওষুধটি 15 থেকে 20 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 15 দিন থেকে 1 মাস ব্যবহার করিতে হইবে। যদি খুব দুর্বল কোনো ব্যক্তি হয় 1 থেকে 2 মাস বাড়িয়ে যাওয়া যেতে পারে। দ্বিতীয়ত 2 নম্বর যে ঔষধ উইথেনিয়া সমিফেরা, WITH উইথেনিয়া THA উইথেনিয়া NIA উইথেনিয়া সমিফেরা SOME PHERA। উইথেনিয়া সমিফেরার আরও একটি নাম রয়েছে অর্শগন্ধা, ASHWA অর্শগন্ধা, GANDHA অর্শগন্ধা মাদার। এই ওষুধটি 10 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করলে পুরুষদের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে, ক্ষীরাশক্তি বাড়ে, ঘুম ভালো হয় এবং শারীরিক স্বতঃস্ফূর্ততা দেখা যায়। এটিও 15 দিন থেকে 1 মাস সেবন করিতে হইবে। 3 নম্বর যে ওষুধটির কথা বলবো ডামিয়ানা, DAMI ডামি, ANA আনা। ঔষধটির নিম্নক্রম 3x যদি গুলি কিংবা বড়ি আপনারা খেতে পারেন উষ্ণ গরম জলের সঙ্গে, কিংবা মাদার ওষুধ 10 থেকে 12 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে একই নিয়মে 10 থেকে 15 দিন এবং আরও বাড়িয়ে 1 মাস খাওয়া যেতে পারে। 4 নম্বর ওষুধ জিনস্যাং, ZING জিনস্যাং, SCNG স্যাং ওষুধের মাদার। এই ওষুধটি 10 থেকে 15 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন সেবন করিলে পুরুষদের বীর্যে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় এবং সন্তানহীনতার সমস্যা দূর করা যায়। পরের ওষুধ বুফোরানা, BUFO বুফোরানা, RNA রানা। ঔষধগুলিও হোমিওপ্যাথি ওষুধটিও খুব ভালো ঔষধ। এই ওষুধটিও ব্যবহার করিতে পারেন 2 ফোঁটা করে সকাল সন্ধ্যা জল সহকারে 10 থেকে 15 দিন ব্যবহার করা যাবে। লাইকোপোডিয়াম, ALYCO লাইকোপোডিয়াম, PODIUM লাইকোপোডিয়ামের 2000 শক্তি উচ্চ শক্তি। আপনারা 1 ফোঁটা করে প্রতিদিন সকাল সন্ধ্যা খেয়ে দেখতে পারেন, 5 থেকে 10 দিন কাজে আসবে। পরের ঔষধ থুজা, THUGA থুজা 200 শক্তি। এটিও 1 ফোঁটা করে প্রতিদিন 5 থেকে 10 দিন খেলে সন্তানহীনতায় অনেকটা কার্যকরী হয়ে থাকে। পরের ওষুধ রডোডেনড্রন, RODO রডো ডেনড্রন, DRN এর 200 শক্তি। এটা 1 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে 5 থেকে 10 দিন খেতে হবে, তাহলে সন্তানহীনতার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এরপরে যে গুরুত্বপূর্ণ দুটি ওষুধের কথা বলবো, এটিও খুবই গুরুত্বপূর্ণ পুরুষদের ক্ষেত্রে। অ্যাজনাস কাস্ট, বীর্য তারল্য, শুক্র তারল্য।
AGNUS অ্যাজনাস কাস্ট CST কাস্ট ওষুধটিও পুরুষদের ক্ষেত্রে একটি ভালো ওষুধ। এর মাদার 10 থেকে 15 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যা জল সহকারে সেবন করিতে হইবে 10 থেকে 15 দিন, এবং খুব দুর্বল ব্যক্তিদের জন্য আরও বেশি দিন ব্যবহার করা যেতে পারে। এরপরে যদি শুক্র তারল্য হেতু শীঘ্র পতন কিংবা ধাতু এক তারল্য সমস্যায় অ্যাসিড ফস ACID অ্যাসিড ফস PHOS ফস, এবং পুরুষদের ক্ষেত্রে চুল ঝরে পড়া, চোখের নিচে কালি পড়া, এই সমস্ত সমস্যা থাকলে অ্যাসিড ফস ওষুধটিও ভালো কার্যকারী। তাই এটি 1 ফোঁটা করে 30 শক্তি 5 থেকে 10 দিন খাওয়া যেতে পারে, এবং খুব দুর্বল ব্যক্তিদের 1000 শক্তি 1 সপ্তাহে একবার খাওয়া যেতে পারে। তো বলবো বন্ধুরা, যেহেতু এই সমস্ত দুরারোগ্য রোগকে চিরতরে সারিয়ে তোলা সম্ভব, তা সত্ত্বেও বলবো যে কোনো স্পেশালিস্ট কনসালট্যান্ট হোমিওপ্যাথি ডাক্তারদের সঙ্গে এই সমস্ত ওষুধের আলোচনা করে নিতে পারেন, নিজের সেলফ ডায়াগনোসিস বা নিজে ডাক্তারি না করে। তাও বলবো যেহেতু সমস্যা রয়েছে অনেকের ক্ষেত্রে, সেই সমাধানের জন্য এই সমস্ত ভিডিও যাদের প্রয়োজনে আসবে তারাই কাইন্ডলি দেখবেন, এবং যদি কোনো স্পেলিং বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টস করলে আমি জানিয়ে দেব। আজকের ভিডিওতে এই পর্যন্ত। নমস্কার, গুড বাই, থ্যাংক ইউ।